হ্যালো দর্শক, আজ বৃহস্পতিবার সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত পশ্চিমবাংলা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলিতে আবহাওয়া আমরা দেখে নেব। এখানে যদি আমরা সকাল 7টার দিকে দেখি তাহলে পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে তোমার পরিষ্কার আকাশ থাকবে। তবে এখানে কেবলমাত্র হুগলির কিছু এই জায়গাগুলিতে হালকা তোমার পরিষ্কার মেঘলা আকাশ থাকবে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে পশ্চিমবঙ্গে সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার যদি আমরা বাংলাদেশে দেখি, বাংলাদেশে আমরা প্রায় যে খুলনা বিভাগের সমস্ত জেলাগুলিতে তোমার পরিষ্কার আকাশ থাকবে এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলাতেই তোমার পরিষ্কার আকাশ থাকবে। কক্সবাজার, চট্টগ্রাম এই সমস্ত জায়গায় পরিষ্কার আকাশ থাকবে। বাকি এখানে যদি দেখি, এখানে আমরা দেখব যশোর যে ডিভিশনটা রয়েছে তার খুলনা ডিভিশন রয়েছে। খুলনা ডিভিশনের প্রায় সমস্ত তোমার জেলাগুলিতে তোমার পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টার দিকে। বাকি এখানে তোমার যে রাজশাহী বিভাগের সমস্ত জেলাগুলিতে তোমার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে তোমার ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তোমার যদি দেখা যায় সিলেট, ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা দেখি, মালদা ডিস্ট্রিক্টে এবং দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। বাকি উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলি পরিষ্কার আকাশ থাকবে। এখানে যদি দেখি বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টার দিকে। এবার চলে যাব আমরা সকাল 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়ার কী পরিবর্তন ঘটছে সেটা আমরা দেখে নেব। এবার যদি আমরা সকাল 10টার দিকে দেখি তাহলে বঙ্গোপসাগর এবং আরব সাগরে যে জলীয় বাষ্প আবহাওয়া সেগুলো পশ্চিমবাংলা এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে বিস্তীর্ণ এলাকাগুলো কভার করছে মেঘ অবস্থায়। সেগুলো আমরা দেখে নিচ্ছি। এবার যদি পশ্চিমবাংলা দেখি তাহলে আমরা দেখতে পাবো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, যে নদিয়া ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, বীরভূম ডিস্ট্রিক্ট এখানে রয়েছে, কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, তারপরে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে সকাল 10টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাঁকুড়া এবং পুরুলিয়া ডিস্ট্রিক্ট পশ্চিমবাংলার, এখানে পশ্চিম বর্ধমান পরিষ্কার আকাশ থাকবে সকাল 10টার দিকে। এখানে দক্ষিণ 24 পরগনার যে সুন্দরবন এলাকাগুলো এই সমস্ত এলাকাগুলো সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার যদি আমরা বাংলাদেশে দেখি তাহলে আমরা বাংলাদেশে দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে তোমার পরিষ্কার আকাশ থাকবে সকাল 10টার দিকে। এখানে বরিশাল বিভাগের অনেক জেলাতে তোমার পরিষ্কার আকাশ থাকবে। এখানে খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তোমার রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তোমার সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি পশ্চিমবাংলার মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর পরিষ্কার আকাশ থাকবে। এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই সমস্ত জেলাগুলিতেও পরিষ্কার আকাশ থাকবে। এবার যদি বাংলাদেশ দেখি, বাংলাদেশের এখানে আমরা দেখতে পাবো রংপুর বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই তোমার পরিষ্কার আকাশ থাকবে। তবে এখানে আছে যে কুড়িগ্রাম এবং গাইবান্ধা এই সমস্ত জায়গাগুলোতে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে বাংলাদেশে। আর এখানে যদি দেখি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে সিলেট এই সমস্ত জায়গাগুলোতে, সিলেটের তার পার্শ্ববর্তী জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাব আমরা দুপুর 1টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়ার কী পরিবর্তন ঘটছে সেটা দেখে নেব। আমরা যদি দুপুর 1টার দিকে দেখি তাহলে পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে। এখানে কেবলমাত্র পুরুলিয়া ডিস্ট্রিক্ট তোমার পরিষ্কার আকাশ থাকবে দুপুর 1টার দিকে। বাকি তোমার পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে। এবার চলে আমরা বাংলাদেশের প্রায় খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকবে। এখানে চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে তোমার পরিষ্কার আকাশ থাকছে দুপুর 1টার দিকে। বাকি খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে রাজশাহী বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে। তবে রাজশাহী যেটা জেলা সেটাতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। এবার চলে যাব আমরা ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তোমার সিলেট বিভাগের প্রায় 2-3টে জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সিলেট যে মেন তোমার ডিস্ট্রিক্ট রয়েছে এখানে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দুপুর 1টার দিকে। এখানে তোমার পরিষ্কার আকাশ থাকবে। আর এখানে যদি দেখি পশ্চিমবাংলার মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। মালদা ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ থাকবে। এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। মানে বাংলাদেশের যদি রংপুর বিভাগের সমস্ত জেলাগুলিতে দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার চলে যাবো আমরা বিকাল 4টার দিকে আবহাওয়ার কী পরিবর্তন ঘটছে তোমার পশ্চিমবাংলা এবং বাংলাদেশে। আমরা যদি বিকাল 4টার দিকে আবহাওয়া দেখি তাহলে আমরা পশ্চিমবাংলার প্রায় সমস্ত জেলাতে আবহাওয়ার পরিবর্তন ঘটে। এখানে সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে। এখানে মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, তারপর হুগলি, নদিয়া সমস্ত জেলাতে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিকেল 4টার দিকে মেঘলা আকাশ থাকবে। এবার যদি আমরা বাংলাদেশে দেখি, বাংলাদেশেও এখানে দেখবো আমরা খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলাগুলোতে সাতক্ষীরা, যশোর, মাগুরা,
বাগেরহাট, নড়াইল এই সমস্ত জায়গাগুলোতে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা এই সমস্ত জায়গাগুলোতে, ফরিদপুর এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের, রাজবাড়ী এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বরিশাল বিভাগের হচ্ছে ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, ভোলা এই সমস্ত জায়গাগুলোতে পরিষ্কার আকাশ থাকবে বিকাল 4টার দিকে। এখানে তোমার চট্টগ্রাম রয়েছে, তোমার রয়েছে রাঙ্গামাটি রয়েছে, খাগড়াছড়ি রয়েছে, ফেনী এই সমস্ত জায়গাগুলোতে বিকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তবে কক্সবাজার এই সমস্ত জায়গাগুলোতে তোমার মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি আমরা দেখতে পাবো বাংলাদেশে, তারপর এখানে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রয়েছে, নবীগ্রাম রয়েছে, কুমিল্লা রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে মোটামুটি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এখানে সিলেট, তারপর রয়েছে মৌলভীবাজার এই সমস্ত জায়গাগুলোতে তোমার পরিষ্কার আকাশ থাকবে। তোমার শমশেরগঞ্জ, তারপর কিশোরগঞ্জ, হবিগঞ্জ এই সমস্ত জায়গাগুলোতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। এখানে যেমন হচ্ছে জামালপুর এই সমস্ত জায়গাগুলোতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে। এখানে যদি দেখি রাজশাহীর নওগাঁও রয়েছে, জয়পুরহাট রয়েছে, বনগাঁ রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। এবার যদি তোমার পশ্চিমবাংলার দেখি তাহলে পশ্চিমবাংলার মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তোমার শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলোতে তোমার বিকেল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে তোমার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই সমস্ত জায়গাগুলোতে তোমার পরিষ্কার আকাশ থাকবে। এখানে যদি বাংলাদেশে দেখি তাহলে আমরা দেখতে পাবো রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা, দিনাজপুর রয়েছে, ঠাকুরগাঁও রয়েছে, পঞ্চগড় রয়েছে, নীলফামারী রয়েছে, লালমনিরহাট রয়েছে, কুড়িগ্রাম রয়েছে এই সমস্ত জেলাগুলি বাংলাদেশের তোমার বিকেল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে তোমার সিলেটেও মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। তো এখন চলে যাবো আমরা সন্ধ্যা 7টার দিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়ার কী পরিবর্তন ঘটছে সেটা আমরা দেখে নেব। এবার যদি আমরা সন্ধ্যা 7টার দিকে আবহাওয়া দেখি তাহলে আমরা দেখতে পাবো, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ক্রস লাইন। দেখো সন্ধ্যা 7টার দিকে পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় সন্ধ্যা হচ্ছে এবং বাংলাদেশের বেশিরভাগ জায়গায় প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো এখানে আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সন্ধ্যা 7টার দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে তোমার দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকাগুলো এবং হলদিয়া, পূর্ব মেদিনীপুরের হলদিয়া এই সমস্ত জায়গাগুলো মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। আর এবার যদি আমরা বাংলাদেশে দেখি তাহলে আমরা বাংলাদেশে দেখব বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাগুলি, তারপর চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাগুলি পরিষ্কার আকাশ থাকছে সন্ধ্যা 7টার দিকে। এখানে যদি দেখি ঢাকা বিভাগের প্রায় বেশিরভাগ জেলাগুলিতে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মুন্সিগঞ্জ রয়েছে, ঢাকার গাজীপুর রয়েছে এই সমস্ত জায়গাগুলো। এখানে যদি দেখি খুলনা বিভাগের খুলনা রয়েছে, মাগুরা রয়েছে, নড়াইল রয়েছে, বাগেরহাট রয়েছে, তারপর রয়েছে কুষ্টিয়া রয়েছে, রাজবাড়ী রয়েছে, ফরিদপুর রয়েছে, এই সমস্ত চুয়াডাঙ্গা রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে রাজশাহী বিভাগের নওগাঁও রয়েছে, জয়পুরহাট রয়েছে, বনগাঁ রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। বাকি যদি দেখি এবার যদি দেখি আমরা বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকবে সন্ধ্যা 7টার দিকে। এখানে দেখবো এখানে ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তারপর এখানে সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে তোমার পরিষ্কার আকাশ থাকবে। তবে এখানে কিশোরগঞ্জ বলে যে জায়গা রয়েছে তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে ডিস্ট্রিক্টটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। এবার যদি আমরা মালদা ডিস্ট্রিক্টে দেখি, পশ্চিমবাংলার মালদা ডিস্ট্রিক্ট সম্পূর্ণটাই তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে সন্ধ্যা 7টার দিকে। এবং এখানে দক্ষিণ দিনাজপুর, মোটামুটি বালুরঘাট এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এখানে যদি উত্তর দিনাজপুর দেখি তোমার করণদিঘি রয়েছে, শিলিগুড়ি রয়েছে এই সমস্ত জায়গাগুলো মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সন্ধ্যা 7টার দিকে। এখানে তোমার জলপাইগুড়ি রয়েছে, তারপর কুচবিহার এই জেলাগুলো মোটামুটি সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তবে দার্জিলিং এবং তোমার আলিপুরদুয়ারে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। এবার চলে যাবো আমরা রাত্রি 10টার দিকে আবহাওয়ার কী পরিবর্তন করছে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে। এবার রাত্রি 10টার দিকে যদি দেখি তাহলে পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে, ঝলমলে তারা দেখতে পাবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বাকি থাকছে এখানে বাংলাদেশের খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, পরিষ্কার আকাশ থাকবে। চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকবে। তবে ঢাকা বিভাগের বেশ কিছু জেলাতে তোমার মেঘলা আকাশ থাকবে। এখানে তোমার রাজশাহী বিভাগের বেশ কিছু জেলায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এখানে তোমার ময়মনসিংহ বিভাগের নেত্রকোণ এই সমস্ত জায়গাগুলিতে তোমার মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে সিলেট ডিভিশনের প্রায় সমস্ত 3-4টি জেলাতে তোমার পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার যদি চলে যাবো পশ্চিমবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার প্রত্যেকটি জেলাতে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। এখানে যদি বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখানে যদি দেখি কুড়িগ্রাম বলে যে জায়গাটা বাংলাদেশে, এই জায়গাতে মোটামুটি জেলায় তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, পরিষ্কার আকাশ থাকবে। এখানে জামালপুর তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে তোমার পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তো ঝড় বৃষ্টির খবর আজকে এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি যদি তোমাদের কোনোভাবেই সাহায্য করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করো, যাতে তারাও প্রত্যেকদিন আবার খবরটি জানতে পারে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।